নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বোধহয় ৬টা সাড়ে ৬টা মতো হবে। কাল বিকেলে তো গুড্ডিকে নিয়ে আমি বাড়ি এসেছি। বাবা মা দেখলাম দুজনেই খুব ভোর ভোর উঠে পড়েছে ৫টা নাগাদ। বাবা মার দেখা দেখি আমিও উঠে পড়লাম। আর সবারই স্নান হয়ে গেছে সকাল সকাল। বাবা এদিকে পুজোটা সারলো আর মা চা করলো। যতবারই আসি না কেন ঘরটা চারিদিকে ঘুরে দেখি, এত ভালো লাগে। আজ বাড়িতে একটু কাজ আছে, মা বাড়িতে বালক সেবা দেবে, যে কারণেই আমার এখানে আসা। আগের দিন মা ফোন করে বলল আমি বাড়িতে একটু বালক সেবা দেবো, বাচ্চাদের সবাইকে বলা হয়ে গেছে, তুই একটু শিগগিরই চলে আয়। আমার যখনই কোনো অসুবিধা হয় মাকে ডাকি, মা ছুটে চলে যায়। এবার মা আমাকে ডেকেছে, আমি বা না এসে কী করে থাকি। তার বাবা পুজো দিয়েছে সকাল সকাল, ভগবানের একটু প্রসাদ মুখে দিয়ে নিই, তারপর চা খাই। কদিন বাদেই তো ষষ্ঠী, তখন হয়তো আবার আসবো, ওই কারণেই এখন আসার ইচ্ছে ছিল না। কিন্তু মা ডাকলো আর না এসে পারলাম না। অনেক রান্না বান্না করতে হবে আজকে, মা সব একা হাতেই করবে, ওই একটু বানিয়ে গুছিয়ে আমি দেবো হয়তো। গুড্ডি তো বাড়িতে এত সকালে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই যে আমরা সবাই উঠে পড়েছি, গল্প গুজব করছি, সেই আওয়াজে উঠে পড়েছে। গুড্ডি আজকে দুধ বিস্কুট খাচ্ছে দাদানের কাছে। প্রতিদিন সকালে এই আধ ঘন্টা সময় কেটে যায় আমার দুধ বিস্কুট খাওয়াতে। আজকে আর সেই সময়টা লাগছে না, কারণ একটাই, দাদানের সাথে ও এখন বাজারে যাবে। বাড়িতে যেমন প্রতিদিন বায়না ধরে বাপির সাথে বাজারে যাওয়ার জন্য, এখানে এসেও তো আগের বার দাদানকে বলে রেখেছিল বাজারে যাবে, কিন্তু এত বৃষ্টি লেগেছিল ওই জন্য যেতে পারেনি। দাদান দেখলাম কথাটা মনেই রেখেছে, কালকে রাত্রেই ওই জন্য বলে রেখেছে যে সকালে আজকে গুড্ডিকে নিয়ে বাজারে যাবে। আমিও যখন ছোটোবেলায় দাদু বাড়িতে যেতাম, গুড্ডির মতো এরকম দাদুর হাত ধরে আমিও বাজারে যেতাম। নানান রকম জিনিসের বায়নাও করতাম, সবজিপাতি, যেটা দেখতাম এটা নাও সেটা নাও। মায়ের বাগানটি এবার আর ঘুরে ঘুরে দেখা হবে না, বৃষ্টি হয়েছে তো মাটিটা প্রচণ্ড কাদা হয়ে আছে দেখছি। চলুন ভেতরে গিয়ে দেখি মা কি করছে, কি কি করতে হবে সেটাও একটু দেখে নিই। ওই দেখুন মা এঁচড় বানাতে বসে পড়েছে। আজকের মেনুতে এঁচড়টা হওয়ার কথা ছিল না, শুধুমাত্র এটা আমার জন্যই হচ্ছে। এর আগের বারে এসে মায়ের কাছে ঘন্ট খেতে চেয়েছিলাম, কিন্তু মা করে উঠতে পারেনি, তাই আজকে মা আবার আমার জন্য এঁচড় করছে। বললাম একটু বেশি করেই করো, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। চিংড়ি মাছ দিয়ে কিংবা মেটে দিয়ে এঁচড়ের রসা রান্না করলেও আমি ঘন্টটা কোনোদিন রান্না করিনি। মা এত সুন্দর করে ঘন্টটা, বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন দিয়ে করে, তবে আজকে তো নিরামিষ হবে, বালক সেবায় তো নিরামিষটাই চলে। মা এঁচড়টা বানিয়ে নিক, বাকি সব সবজিপাতিগুলো আমি কুটে দেবো বলেছি। আগের বার এসে তো বাজারটা আপনাদের দেখিয়েছি, একদম আমাদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথ, ওই জন্য দেখুন তাড়াতাড়ি চলেও এসেছে সব বাজার নিয়ে। সেই ধপাস তো বায়না করে কিনেছিস তাই তো চকলেটটা? না না দিয়েছে। কে দিয়েছে? দোকানদার। উপহার আবার? হ্যাঁ দোকানদার। আমরা বাজারে গেলে পাবো তো উপহার? আমরা, আমাদের তো কেউ দেয় না। হঠাৎ মনে হলো মুরগির বাচ্চাটাকে সকাল থেকে একবারও দেখা হয়নি, এক পাক গিয়ে দেখে আসি বেঁচে আছে কিনা। তা দেখলাম একদমই খারাপ অবস্থা। মুরগির বাচ্চাটাকে দেখে মনটা ভারী খারাপ হয়ে গেল। কাল বাড়ি ঢোকার সাথে সাথেই যখন মা ডেকে দেখালো, ওটা দেখে বেশ ভালো লেগেছিল। এর আগে তো এসব আমাদের বাড়িতে কখনো আসেনি, তা যেই শুনলাম মা পেয়েছে এটা রাস্তায়, ভাবলাম যাক ভালোই হয়েছে, মা এটাকে বড় করুক। সানভিদের ফার্ম আছে, সে তো আপনাদের আগেই দেখিয়েছি, তা ওরা তো মুরগির সম্বন্ধে খুব ভালো জানবে বুঝবে, ওই কারণেই ছবি তুলে ওদের ফোনে পাঠিয়েছিলাম, যাতে ওরা দেখে বলতে পারে যে বাচ্চাটার কি হয়েছে, ঘরোয়া কোনো উপায়ে ওকে বাঁচানো যেতে পারে কিনা। তা ওরা দেখে বলল এটা নাকি একদম লাস্ট স্টেজ, এ আর বাঁচার কোনো আশা নেই। ভেতরে নাকি জ্বর এসেছিল, ঘরে কোনো জ্বরের ওষুধ থাকলে আগে থেকে লক্ষ্য করলে ওকে নাকি জ্বরের ওষুধ খাইয়ে দিতে হতো, তাহলে হয়তো বাঁচত। বারান্দার এই চৌকিটাতে বসলে কি সুন্দর চোখের সামনে সবুজ গাছপালা, পুরো বাগানটা দেখা যায়, কত রকম পাখির ডাক শোনা যায়, ভীষণ ভালো লাগে। আজ সকালের টিফিনে মা আম দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে মাখিয়েছে, তাই নিয়ে বসেছি। আগে যখন আমাদের বাগানে বাগান ভর্তি আম হতো, তখন আমাদের রোজকার টিফিন ছিল এইগুলো। ভাত তো সারা বছর খাওয়াই হয়, তাই তখন চলতো আম চিড়ে, আম মুড়ি, আম রুটি, আম ছাতু, এইসব। সেসব দিনগুলো তো আর কখনো ফিরে পাবোই না। মার রান্না মোটামুটি প্রায় সবই হয়ে গেছে, গ্যাসে কিছুটা করেছে আর উনুনে কিছুটা। সব শেষে বসিয়েছে এবার এঁচড়ের ঘন্ট। কাঠের উনুনে দাও দাও করে জ্বলছে আগুন, আর ওপরে টকবক করে ফুটছে এঁচড়ের ঘন্ট। উফ কি যে ভালো লাগছে। মা রান্নায় কখনো নুন চেখে দেখে না, তবু আমাকে বলছে বাটি নিয়ে একটু নুনটা চেখে দেখ। আসলে মা এখনই আমাকে একটু ঘন্ট খাওয়াতে চায় আর কি, জানে তো আমি ভালোবাসি। এই যে সব রান্না এখানে করে রাখা আছে, নাজনের ডাঁটা, আলু বেগুন দিয়ে সর্ষে বাটা, এটা মুগ ডাল, এটা আমের চাটনি, আর আছে পনিরের রসা, এটাও পনিরের রসা। আর উনুনে তো ইঁচড় ফুটছে, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর আছে পায়েস মিষ্টি। গতকাল তো আমাদের ওখানে সারাদিন বৃষ্টি হয়েছে, এখানেও নাকি হয়েছিল একবার,
তা যাক, আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে, কিন্তু মেঘ আছে আকাশে প্রচুর। এই বেলাতে বৃষ্টিটা না হলেই ভালো। সবই তো বাচ্চাদের নেমন্তন্ন, বৃষ্টি হলে তো তাদের বাবা মায়েরা কেউ বৃষ্টির মধ্যে পাঠাবে না। মা বলছে এই বাগানের নাকি একটা গাছেও এবার আম আসেনি, যদিও বাগানটি এখন আমাদের নেই, অন্যের হয়ে গেছে। মায়ের ফ্রিজটা হঠাৎ খুলে দেখি প্রচণ্ড নোংরা জমেছে ভেতরটাতে। ফ্রিজের এই পাল্লার গায়ে যে তাকগুলো থাকে ওগুলো নাকি মা খুলতে পারে না, তাই কোনোদিন পরিষ্কারও করেনি। তাই ভাবলাম মা ওদিকে রান্না করছে করুক, ততক্ষণ আমি মায়ের ফ্রিজটা পরিষ্কার করে দিই। তাই এই যে ফ্রিজের সমস্ত তাকগুলো খুলে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। কি সুন্দর চকচক করছে এখন। প্রথম প্রথম দেখি সব জিনিসের ওপরই ভীষণ যত্ন থাকে। কোনো কিছু নতুন কেনার পর সেটাকে খুব যত্ন করা হয়, কিন্তু তারপর আর ইচ্ছে করে না। আমার বাড়ির ফ্রিজটাও তাই, যখন কেনা হলো তখন নতুন নতুন রোজ মুছতাম, পরিষ্কার করতাম, ভাবতাম সারা বছর এরকমই পরিষ্কার করে রাখবো। কিন্তু কতদিন হয়ে গেল আমার ফ্রিজটাকে ঠিক করে মোছাই হয় না। আমি আমার মতো করে জিনিসপত্র ভরে রেখেছি, মাকে বললাম তুমি তোমার মতো করে পরে গুছিয়ে নিও। মার এখন একদমই সময় নেই, এক্ষুনি সব বাচ্চারা চলে আসবে, দুপুরের খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরোবো। আমাদের গ্রামের পরের গ্রামেই নাকি আজ সকালে একটা বিশাল বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। গুটির বাপি তাই ফোন করে বলল আমাদের আজকে বেরোতে হবে না। এই যে সব বাচ্চারা চলে এসেছে, মা ওদেরকে বসিয়েও দিয়েছে। মা দেখলাম গিয়ে গাছ থেকে কলা পাতা কেটে আনলো। সত্যি কলা পাতায় খেতে বেশ ভালোই লাগে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। নেমন্তন্ন খাওয়া মানেই কলা পাতায় খাওয়া। এই যে প্রথমেই বসেছে আমার বালক, তারপর তো ওরা মায়ের কাছে পড়ে, ওরা আছেই। পাড়ারও দু একটা বাচ্চাদের বলেছে, বাচ্চাদের সাথে সাথে আবার দুজন বয়স্ক মানুষকেও মা বলেছে, তারাও সবাই এসেছে। এই যে সাদা কাপড় পরে যে ঠাকমাটিকে দেখছেন, ওনাকে তো আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি, কিন্তু অনেক দিন আর দেখা হয় না। আজকে আবার মা নেমন্তন্ন করেছে ওনাকে, তাই দেখা হলো। উনি লোকের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা শিখিয়েছে। সে ছেলে তো স্কুল টিচার, তার ছেলে মেয়েরাও নাকি পড়াশোনায় ভীষণ ভালো হয়েছে, সেসব গল্পই হচ্ছে এখানে বসে। ওই ঠাকুমার ওই নাতি নাতনিরা ছোটবেলা থেকে আমার মায়ের কাছে পড়েই বড় হয়েছে। এই যে এই দুজন আবার এখন এসেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চারা সবাই বাড়ি চলে গেছে। এবার লাস্টে বসেছি আমি, বাবা আর মা। বাড়িতে তো রোজ নিজের খাবার নিজেকেই বেড়ে খেতে হয়, আজ মা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে বেড়ে খেতে দিচ্ছে। মায়ের হাতে খেলে দেখি খাওয়া দুটো বেশিই হয়ে যায়। খেয়ে এবার ঝটপট রেডি হতে হবে। বেরোনোর সময় আর একবার যাচ্ছি বাচ্চাটিকে দেখতে। মরে গেছে? মরে গেছে? হ্যাঁ, কই? আহারে, জল যে দেওয়া হয়নি, জল খাইনি। জল আমি দিয়েছিলাম, সকালে এসে দিয়ে গেছি জল। ঝুড়িতে? না ঝুড়িতে না, হ্যাঁ না ঝুড়িতে দিইনি, কোথায়? তবে দিয়েছিলাম। একবার এসে জল দিয়ে গেলাম, গায়ে পিঁপড়ে ধরেছিল সেগুলো ছাড়িয়ে দিয়ে গেলাম। সেটা দেখেছি। চোখগুলো দেখো কিরম একটা চোখ, সাদা চোখ। চলো আর থাকবো না এখানে, চলো চলো চলো। কালো থেকে কি কালার হয়েছে এটা? একটা ঘোলা ঘোলা রং, সাদা। আর মাঝে মনে হচ্ছে যেন হালকা নীল। চলো চলো নিচে চলো। বাবাকে বললাম এটাকে নিচে নিয়ে গিয়ে কোথাও ফেলে দাও, এখানে থাকলে পচে গন্ধ বেরোবে, আর নানান রকম পোকামাকড়েরও হয়তো আমদানি হবে। এইসব পশু পাখি বাড়িতে রাখা খুব ঝামেলা, এতে নানান রকম রোগ ব্যাধি হয়। সব কিছু তো আমরা জানিও না, বুঝিও না। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন ঘুরতে 3:30টার মতো বাজে। 4টের সময় আমাদের এখান থেকে একটা বাস ছাড়ে। বাবা বলল সেই বাসে আমাকে তুলে দেবে। দূর থেকে যে বাসগুলো আসে ওগুলোতে তো ওখান থেকেই মানুষ ভর্তি হয়ে আসে, ওই জন্য সিট পাওয়া যায় না। কিন্তু যেই বাসগুলো এখান থেকেই ছাড়বে সেগুলোতে তো লোক এখান থেকেই উঠবে, ওই জন্য একটু আগে আগে গেলে বসার সিট পাওয়া যায়। মাও যাচ্ছে আমাকে এগিয়ে দিতে। আসলে আজকেই একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন নাকি জায়গাতেই মারা গেছে, ওই জন্য সবারই একটু মনটার মধ্যে ভয় চিন্তা। এই যে আমরা চলে এসেছি কালী মন্দির, এখান থেকেই বাসে উঠবো। এখানে আসলে তো একটা ব্যাগ বেড়ে যাবেই, এবারও তাই হয়েছে। রাতের খাবার দাবার মা সব গুছিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে আমাকে আর কিছুই করতে হবে না। আজকে বাড়ি যাওয়ার গুড্ডির একদমই ইচ্ছে ছিল না, কান্নাকাটি করছিল কালকে এসে আজই বাড়ি চলে যাওয়া। মায়ের মুখখানা একবার দেখে নিলাম। চল, বাস এসে গেছে, এবার উঠে পড়ি। আমরা প্রায় কৃষ্ণনগরে ঢুকে পড়েছি।
গুড্ডির বাপিকে ফোন করে বলেও রেখেছি আমাদের স্টেশনে নিতে আসবে। এতগুলো ব্যাগপত্র নিয়ে গুড্ডিকে নিয়ে তো সমস্যা, একা একা যাওয়া। হয়ে গেল আমাদের একদিনের ট্যুর। চলুন এবার বাড়ি ফেরা। ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।